কারণ আমাদের দায়িত্ব কি পৌঁছায় দাও, মানানোর দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেন নাই। এই কথা তো আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবা, যাকে পছন্দ করবা, তাকেই যে হেদায়েত করতে পারবা এটা কোনো সুযোগ নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। জি আহসানতা। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার শ্রোতা বন্ধুদের, ডক্টর সাকিব আমার ক্লাসমেট, এবং আপনাদের যে বইয়ের নামগুলো বলে আমি, তাফসিরুল কোরআন, সলাতুর রাসূল, সিরাতুর রাসূল, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বড় পুত্র, এটা ওনারা অনেক খুশি হবেন। এটা শুকরিয়া। অনেকবার বলেছি এবং এটা বলতে থাকি, সলাতের বই আসলেই বা সিরাতের বই আসলে, তাফসিরের বই আসলে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। বন্ধুরা, আপনারা শুনছেন কালারস এফএম 101.6। শুরু হলো ইসলাম ও জীবন জিজ্ঞাসা। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। আমার সাথে রয়েছেন দুইজন গেস্ট, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, পরিচালক গবেষণা বিভাগ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, শেখ শরীফুল ইসলাম মাদানী, দায়ী, বাহরাইন। আমরা থাকবো ঠিক 4টা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা এই অনুষ্ঠান শুনবেন প্রতি রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা থেকে বিকাল 4টা, আর মূল অনুষ্ঠান 2টা থেকে 4টা লাইভ, যেটা ইসলাম ও জীবন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা। দুটো অনুষ্ঠান শুনবেন। দুটো অনুষ্ঠানে ইসলামী কথাবার্তা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ কথা বলছিলাম নিষিদ্ধ প্রেম নিয়ে, এ বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুজন গেস্ট রয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন, টাইপ করবেন CLR স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন পাঠিয়ে দেবেন 27171 এ নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09610161016 এ নাম্বারে, 09610161016 নাম্বারে। কমেন্ট করবেন facebook.com/colorsfm1016 এ। অনলাইনও আমাদের শুনবেন www.colors.fm এ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কালারস এফএম এর অ্যান্ড্রয়েড অ্যাপ। শুনবেন দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। মেইলও করবেন masum@colors.fm এ। আমাদের ইউটিউব চ্যানেল আছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা, মাসুম বিল্লাহ বিন রেজা, দুটি চ্যানেলই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ইসলামের অনেক বিষয় জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আমরা কয়েকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ। বলেন। আমরা ভালো আছি। জি শেখ, একটা প্রশ্ন হচ্ছে, শেখ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের কিছু দিনী ভাইয়েরা আসলে সত্য বিষয়টা বললে শেখ একটু ঘৃণা করে। একটা বিষয় হচ্ছে, আমি একটু বেশি লেকচার শুনি আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের। তো উনি বলছে সত্য গ্রহণের জন্য অনেকগুলা বাধা, 10টা বাধার কথা বলছে। তো উনি বলছে যে আল্লাহর কাছে দোয়া করেন সত্য পাওয়ার জন্য। তো বিষয়টা শেখ আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমার কাছে এই বিষয়টাই সহি লাগে একজন দৃষ্টি প্রতিবন্ধী। এখন আমি তাদের কাছে যদি বলি যে ভাই এটা এরকম, তখন তারা ঘৃণার দৃষ্টিতে দেখে। শেখ আমি তাদের সাথে কিরকম আচরণ করতে পারি একটু জি, আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করবেন সংক্ষেপে। আমার প্রথম প্রশ্ন হলো যে বেশিরভাগই ভিক্ষুক, মিথ্যাবাদী এবং বেনামাজি এবং চুল খুরি করে বেড়ায়, এবং তাদেরকে দান করা সম্পর্কে ইসলাম কি বলে? দ্বিতীয়ত প্রশ্ন হলো যে অনেক বিদাতি আল্লাহ ঘর মসজিদ দাওয়াত করে, হ্যাঁ, যেখানে সেখানে দান করা সম্পর্কে কি বলা হয়? ইসলাম কতটুকু সমর্থন করে? জি, আমার সাথেই থাকবেন, একটু পরে ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে ভুল বশত যদি কোনো জেনাটা হয়, জেনার পাপ থেকে কি পরিত্রাণের উপায়টা কি? জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আমরা প্রশ্নের জবাব দিতে থাকি ইনশাআল্লাহ, তারপরে প্রশ্ন নিতে থাকবো। নিষিদ্ধ প্রেম নিয়ে একটু আলোচনা সংক্ষেপে খুবই, ডক্টর সাকিব। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ কালারস এফএম 101.6 আয়োজিত আজকের ইসলামিক জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থাপক এবং যারা দর্শক বা শ্রোতা আমাদেরকে শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদেরকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে যে নিষিদ্ধ প্রেম সম্পর্কে, এটা আসলে বর্তমান যুগে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যুগে অত্যন্ত একটা মহামারী স্বরূপ একটা রোগ আমাদের জন্য। আমাদের তরুণ সমাজ, আমাদের যুবক সমাজ আজকে অধিকাংশই এই ফিতনায় জড়িয়ে যাচ্ছে। তো বিষয়টা আসলে
অত্যন্ত মানে একটা কি বলবো, একটা কঠিন একটা অবস্থা আমরা চলে যাচ্ছি দিনে দিনে। এই বিষয়ে যদি আমরা সতর্ক না হই, বিশেষ করে আলেম সমাজ যদি এই বিষয়ে সতর্ক না করেন, তাহলে নিঃসন্দেহে আমাদের তরুণ সমাজ তারা কিন্তু ধ্বংসের অতল পাতে চলে যাবে। তো আমরা যেটা বলতে চাইবো যে নিঃসন্দেহে এটা এমন একটা পাপ, যে পাপ আমরা অনেকেই জানি, জানার পরেও প্রবৃত্তির তাড়নায় করে ফেলি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে একটা মানে খারাপ দিক যেমন রেখেছেন, ভালো দিকও রেখেছেন। তো আমরা যত দূর সম্ভব চেষ্টা করব এই খারাপ জায়গাটা থেকে মুক্ত থেকে ভালো জায়গার দিকে, অর্থাৎ নাফসে লাওয়ামা বা নাফসে মুতমাইন্নার দিকে ফিরে আসার জন্য। জি জি। তো বিশেষ করে আমরা যখন স্কুল কলেজে আমরা যারা পড়াশোনা করি, তাদেরকে চলাফেরার ক্ষেত্রে নিঃসন্দেহে ইসলামের যে নীতিমালাগুলো রয়েছে সেইগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বলেছেন, প্রতিষ্ঠান হতে পারে। জি জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানে দৃষ্টি নত রাখতে, মানে পর্দার বিধান কিন্তু পুরুষদের আগে দেওয়া হয়েছে, জি, জি। তারপরে মহিলাদেরকে। জি তো পুরুষরা যদি আগে থেকেই তাদের এই নৈতিকতার চর্চাটা অব্যাহত রাখে এবং তারা তাদের দৃষ্টি অবনত রাখে, তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটা বড় সুযোগ আছে। আর এখন সোশ্যাল মিডিয়া যে সময় চলছে আপনারা জানেন, তো সোশ্যাল মিডিয়াতে গোপনে পাপ করাটা খুবই সহজ। খুবই সহজ। মেসেজিংয়ের মাধ্যমে, টেক্সটিংয়ের মাধ্যমে যে কোনো একজন দিনদার ছেলে পর্যন্ত সে একজন মানে কি বলবো, বেগানা নারীর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। তো এসব ক্ষেত্রে আমাদেরকে নিজেদের পরহেজ করার জন্য তাকওয়াশীল হতে হবে, সর্বদা আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের পাপ থেকে রক্ষা করেন। জি, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম কোরআন সুন্নাহ কি বলছে ব্যাপারে। প্রেম তো বিয়ের পরে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। খুবই সংক্ষেপে। যে সংক্ষেপে এতটুকুই বলবো যে প্রেম হবে আসলে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু বিয়ের পূর্বে যে প্রেম হয় এটা ইসলাম একেবারে অসমর্থন করে এবং ইসলামে এটা নাজায়েজ বা হারাম আমরা বলতে পারি। এজন্য যারা এই বিষয়টা সামনে আসা যাদের সামনে, তারা অবশ্যই যে কোনো মূল্যে থেকে পরহেজ করে চলবেন। এটা একটা নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নির্জন জায়গায় যেন কোনো একজন নারী পুরুষ একত্রিত না হয়। যদি একত্রিত হয় তাহলে সেখানে তৃতীয় জন আসবে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের ইচ্ছাই হলো যে কিভাবে আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শয়তান একটা খারাপ জিনিসকে, হারাম জিনিসকে আমাদের মস্তিষ্কে সুন্দরভাবে উপস্থাপন করে, আর এটাই আমরা শয়তানের চক্রান্তের শিকার হয়ে যাই এবং আমরা সেই হারাম কাজটি করে ফেলি। তাই সকলকে বলবো যে এই বিষয় থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ, এই হারাম কাজ থেকে সবাই বিরত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন, ভলিউম কমিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, জি জি। আমার একটা কথা ছিল, ওই যে আলেমরা বলে যে ইহুদিরা বিলে আলেম বানায় আর এদেরকে দেখতে বিলে আমাদের মতন দেখায়, এই কথাটা কতটুকু সত্য আর এদেরকে চিনবো কিভাবে একটু প্লিজ। জি, আমরা প্রথম প্রশ্ন জবাবে যাব। ফোনটা আগে আসছিল, তখন আপনারা ছিলেন না। আচ্ছা, উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, আর একজনকে দিয়েছেন, উনি ওনাকে বছরে 25 মণ করে ধান দেয়। আচ্ছা, এই ধানটা নেওয়া সুদ হবে কিনা ডক্টর সাকিব? না, আসলে ইসলামের সুদের যে বিধানটা সেটা হচ্ছে একই জিনিস, মানে সমমানের জিনিস যদি হয় সেক্ষেত্রে কম বেশি করাটা নাজায়েজ। পণ্য টাকা। জি জি, এখানে 1 লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে পণ্য, সুতরাং পণ্যের বিনিময়ে, অর্থের বিনিময়ে যখন পণ্য দেওয়া হচ্ছে তখন সেটা সুদ হবে না। জাযাকাল্লাহ খাইর। সত্য পেয়েছেন, প্রচার করছেন, সমাজের সব লোক বিরোধী, উনি কেমন আচরণ করবেন সবার সাথে? ইনশাআল্লাহ এই বিষয়ে যেটা বলবো, সবাই সুন্দর আচরণ করবেন, কারণ আল্লাহ তাআলা যেটা বলে দিচ্ছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি খারাপ কিছু আচরণ করে আপনার সাথে, তাহলে আপনি অবশ্যই তাকে ভালো দিয়ে তার মোকাবেলা করবেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আখলাক দেখে অনেক মানুষ ইসলাম কবুল করেছেন। তার মানে উনি শুধুমাত্র তার সহি কথাটা বলবেন এবং দলিল সহ বলে চুপ থাকবেন। কারণ যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, কারণ করে চাপিয়ে দেওয়ার দরকার নেই। না, কারণ আমাদের দায়িত্ব কি? পৌঁছায় দেওয়া, মানানোর দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেন না। এই কথা তো আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাইবা, যাকে পছন্দ করবা তাকেই যে হেদায়েত করতে পারবা, এটা কোনো সুযোগ নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। জি, আহসানতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করবেন সংক্ষেপে। আমার প্রশ্ন হচ্ছে, ওই গ্রামে মানে 1 লক্ষ কি 50,000 টাকা দেওয়ার পরে বছরে 10 মণ ধান দেয় অথবা 5 মণ দেয়, এরকম মানে টাকা না দিয়ে, আবার অথবা ধানের বদলে টাকাও দেয়, এটা নিয়ে ঠিক হবে কিনা? জি, আমাদের সাথেই থাকবেন।
আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার শ্রোতা বন্ধুদের, ডক্টর সাকিব আমার ক্লাসমেট, এবং আপনাদের যে বইয়ের নামগুলো বলে আমি, তাফসিরুল কোরআন, সলাতুর রাসূল, সিরাতুর রাসূল, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বড় পুত্র। এটা ওনারা অনেক খুশি হবেন। এটা শুক্রিয়া। অনেকবার বলেছি এবং এটা বলতে থাকি সলাতের বই আসলেই বা সিরাতের বই আসলে, তাফসিরের বই আসলে। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি সাদিকুল বলছি গাবতলী থেকে। জি ভাই। আচ্ছা, দাড়ি রাখা সহি সুন্নাহ কিভাবে, উপরে কি দাড়ি কাটানো যাবে নাকি সহি সুন্নাহটা একটু বলে দিলে খুব ভালো হয়। জি জাযাকাল্লাহ খাইর। ভিক্ষুক, মিথ্যাবাদী বা প্রতারক বা গীবত যাই করুক না কেন, তাকে দান করতে পারবো কিনা? ভিক্ষুক যে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে তোমরা তাড়িয়ে দিও না। তাড়িয়ে দিও। যে কোনো ব্যক্তি যদি সে সাইল হয়, চায়, তাকে দান করা যেতে পারে। তার যে পাপ, তার পাপ তার উপরে বর্তাবে। তার উপর বর্তাবে। হ্যাঁ, যদি আমি দান করি তাকে, তাহলে আমার সওয়াবটা সওয়াব পেয়ে পেয়ে যাব। তবে সাধারণত চেষ্টা করতে হয় এমন জায়গায় দান করতে যেখানে দান করলে দানটা মানে সঠিক জায়গায় পৌঁছবে। তোকে দান করে কি তাকে উপদেশ দেওয়া যাবে? অবশ্যই দান উপদেশ দেওয়া উচিত। যেমন একজন ব্যক্তি মদ খাচ্ছে আমি জানি, বা মদ খাবে সে, সেখানে নিঃসন্দেহে তাকে একটা উপদেশ আমাকে দেওয়া উচিত। বা যিনি ভিক্ষুক তিনি যদি টাকাটা নিয়ে অপাত্রে আবার নষ্ট করে, তাহলে নিঃসন্দেহে তাকে আমাদের উপদেশ দেওয়া উচিত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সরি কেটে গেল, আবারও চেষ্টা করবেন 09610161016 এর নাম্বারে। পরের প্রশ্ন, শেখ শরীফুল ইসলাম মাদানী, বিদাতি মসজিদে দান করা যাবে কিনা, বা বিদাতি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা, মসজিদ বা দ্বীনি প্রতিষ্ঠান। যে ক্ষেত্রে বলবো যে বিদাত হচ্ছে দুই প্রকার, বিদাত মুকাফফারা এবং বিদাত গায়রু মুকাফফারা। অর্থাৎ কিছু বিদাত আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এবং কিছু বিদাত আছে যা মানুষকে ইসলাম থেকে বের করে না। আপনি যদি দেখেন যে এমন মসজিদ যেটাতে বিদাত মুকাফফারা বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় মানুষ, এমন কোনো কর্মকাণ্ড বা এমন আমল সেখানে চালু আছে এবং সেখানে লালন করা হয়, তাহলে সে ধরনের প্রতিষ্ঠান থেকে দান করা থেকে বিরত থাকাই উচিত। কারণ আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে, ভালোর কাজে, ন্যায় কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, অসৎ কাজে, খারাপ কাজে সহযোগিতা করো না। আরেকটি বিষয় এখানে আপনার সাথে আমি যোগ করি বা আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা যে সমাজে হাসানা সাইয়া বলি, কোনো ভিত্তি আছে কিনা? বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। এখানে হাসানা বা সাইয়্যা এ ধরনের কোনো কিছু নাই। কারণ বিদআত কাকে বলে এটা যদি বুঝেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে, দিনের মধ্যে, জি দিনের মধ্যে, দিনের অংশ মনে করে, তাহলে সেটা হবে বিদআত। মানুষ কি কখনো চুরি করে নেকি পাওয়ার উদ্দেশ্যে? করে না। মানুষ জেনাও করে না নেকি পাওয়ার উদ্দেশ্যে। মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেটা সে ভালো মনে করে। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা, আরেকটি ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। ভাই, জি বলুন। আমার 10 বছর, এখনো কোনো ছেলে মেয়ে হয়নি। কোনো আমল বা দোয়া থাকলে জানতে চাই। জি, আমাদের সাথেই থাকবেন। পরের প্রশ্ন, ডক্টর সাকিব, ভুলবশত কেউ জেনা করলে তার এখন উপায় কি, কি করবে সে? তওবার রাস্তা সবসময় খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা জানেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শিরক ছাড়া অন্য যে কোনো পাপের ক্ষমা করে দিতে পারেন। সুতরাং যিনি পাপ করেছেন, আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো হতাশ হয়ে যাও না। দোয়া করতেই থাকতে হবে, দোয়া করতেই থাকতে হবে, ইস্তেগফার করতেই থাকতে হবে। অবশ্যই যে পাপটি করেছে সেই পাপ পুনরায় আবার প্রত্যাবর্তন করা যাবে না। সুতরাং তওবার রাস্তা আপনার জন্য খোলা আছে। মানে সবসময় তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ক্ষমা করে দেন। জাযাকাল্লাহ খাইর। সত্যি কি ইহুদির আলেম বানায়? সত্যিকারের দ্বীনের আলেমদের মধ্যে বিভেদ তৈরির জন্য বা সমস্যা তৈরি করার জন্য এরকম কিছু প্রমাণিত কিনা? প্রমাণিত বলতে দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা করতেই পারে। এটা বিধানবিদের চক্রান্ত, যে ইসলামকে কিভাবে নষ্ট করা যায়। কারণ মুসলিমদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে পারবে না তারা। কারণ এখন চেষ্টা করছে তারা কিভাবে মানুষ সঠিক ইসলাম থেকে বেরিয়ে আসবে। সূক্ষ্ম পরিকল্পনা, জি পরিকল্পনা তাদের আছে। অতএব তারা বানায়, এটা প্রমাণিত এবং এটা স্বাভাবিক বিষয়। ইহুদি বা অন্য কেউ হতে পারে, অন্য কেউ হতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম। জি জি মাসুম ভাই, আমি একটু আগে কল দিয়েছিলাম ওই যে দৃষ্টি প্রতিবন্ধী ভাই। জি, আমি তিনজন শায়েখের কাছে আমার অনুরোধ, বিষয়টা আমি আগে বলতে পারছি না। যেমন ফজরের সুন্নার আগে, ফরজের আগে সুন্নাহ পড়তে পারবে, জামাত শুরু হয়ে গেলে একটা দলিল দিয়েছিলাম যে ইদা উকিমাতুস সালাত লা সালাত ইল্লাল মাকতুবা। তখন একজন বলল যে চোখে দেখো না, তোমার এত দলিলের প্রয়োজন নাই, যেভাবে আছে এইভাবেই থাকো। শায়েখ, আমি কি করতে পারি আমার জন্য? খাস করে আপনার তিনজন শায়েখের কাছে অনুরোধ। জি, আমাদের সাথেই থাকবেন। পরের প্রশ্ন, ডক্টর সাকিব, সেটা হচ্ছে আচ্ছা, ধানের প্রশ্ন জবাবটা দিয়েছি, যেটা সুদ হবে না। তো টাকা নিলে
টাকা বেশি হয়ে গেলে তখন সেটা সুদ হয়ে যাবে, সুদ হয়ে যাবে। আপনি ধার নিতে পারবেন, টাকা নিতে পারবেন না। দাড়ি রাখার পদ্ধতি, শেখ শরীফুল ইসলাম মাদানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার পদ্ধতি যেটা বলেছেন, দাড়ি ছেড়ে দিতে বলেছেন। তো দাড়ি ছেড়ে দেওয়ার অর্থ দাড়ি কাটা নয়, অতএব দাড়ি ছেড়ে দিতে হবে। এক মুষ্টি কোনো ভিত্তি আছে কিনা, এক মুষ্টির কোনো সারাই ভিত্তি নাই। যেটা ভিত্তি বলা হয়, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজ্জের সময় এটা করেছিলেন। সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু এটা সব সময়ের জন্য দলিল নয় আসলে, এবং এটা তার ব্যক্তিগত আমল ছিল। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। হ্যাঁ বলেন। ভাই আমার প্রশ্নটা হলো, ওই সুদী ব্যাংকের লাভের অংশের টাকা গরিব আত্মীয় স্বজনদের সওয়াবের আশা ছাড়া দেওয়া যাবে কিনা, বিস্তারিত। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন আমরা যাব, সেটা হচ্ছে ডক্টর সাকিব, 10 বছর ছেলে মেয়ে হয় না, উনি কি করতে পারেন? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে দোয়া চাইতে হবে, চেষ্টা করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। এখন চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত, নানা ধরনের ব্যবস্থাপনা আছে, সেখানে আপনার খোঁজ খবর নেবেন। তবে ভুলেও যেন কোনো মাজারে বা পীরের কাছে যেন না যান, কারণ সেখানে গেলে শিরক হয়ে যাবে। সেখানে সন্তান পেলেও সেটা শিরক হয়ে যাবে, অতএব সেখানে যাওয়া যাবে না। এখন যে আধুনিক, যাওয়াও যাবে না। জি না, এখন যে আধুনিক মাধ্যমগুলো আছে, চিকিৎসা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সন্তান দেবেন। জি, জাযাকাল্লাহ খাইর। না দেওয়া তো পরীক্ষা, কাউকে ছেলে দেন, মেয়ে দেন, সবই দেন, কিছুই দেন না। জি, জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা, ফজরের সুন্নাহ জামাত চলছে, সুন্নাহ পড়তে পারবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায়, তখন ওই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলে না। অতএব ফজরের সালাত জামাত যদি শুরু হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি জামাতে শরীক হবেন। আর যে সুন্নাতটা ছুটে গেল, এটা পড়ার আপনার দুইটা সময় আছে সহিহ হাদিস অনুযায়ী। একটা হলো জামাতের পরপরই পড়তে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিরি সুন্নাহ এটা। আর আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউলি সুন্নাহ, যে কারো যদি ফজর 2 রাকাত ছুটে যায়, তাহলে সে যেন সূর্য ওঠার পরে পড়ে। দুইভাবে একটা করতে পারে। অতএব দুইভাবে যেভাবে করতে পারে, এটা দুটোই সহিহ হাদিস, যে কোনোটা আমল করতে পারে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন তো, 1 বছর যদি আমি 20,000 টাকায় 10,000 টাকা, এটা কি সুদ হবে? 20,000 এ 10,000? জি, আমাদের সাথেই থাকবেন। আমরা এই পর্যায়ে বিরতি নেব, একটু পরে ফিরবো, ফিরে এসে আলোচনা শুনবো, প্রশ্নের জবাব শুনবো, প্রশ্ন নেব। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ইসলাম ও জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা শুনছেন কালারস এফএম 101.6, চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। আমার আজকের গেস্ট ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, শেখ শরীফুল ইসলাম মাদানী। আমরা থাকবো ঠিক 4টা পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন। বাচ্চাটাকে অবস্থায় যে আলট্রা সোনোগ্রাম করে, যে বাচ্চা বলে জানার সময় যে বাচ্চা প্রতিবন্ধী হইব, আগে বের করে ফেলা, এটা কি পাস হয়ে গেলে সেটা কি জানেন? আবারও বলবেন। বাচ্চাটাকে অবস্থায় আলট্রা সোনো করার পর, ও আচ্ছা আচ্ছা, বলে যে হ্যাঁ বাচ্চা প্রতিবন্ধী হইবে কিংবা অসুস্থ থাকবে, আগে। জি, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে। আমাদের এসএমএস প্যানেলের প্রশ্ন আসছে, সেদিকে একটু তাকাই। সেখানে প্রশ্ন আসছে, ডিপিএস করেছিলাম, সে ইন্টারেস্ট দিয়ে বাবা হাজবেন্ডকে হাদিয়া দেয়া যাবে কিনা? ডক্টর সাকিব। ডিপিএস করা হয়েছিল, যদি ব্যাংকটা বলে নাই কিছু, সুদী ব্যাংকে হয়, সেটা তো নিঃসন্দেহে না জায়েজ। ইসলামী ব্যাংকে হলেও আমরা এটা নিরুৎসাহিত করি অনেক সময়, যেহেতু কথার সাথে কাজের মিল থাকে না অনেক সময় ব্যাংকগুলোর। জি জি, এবং সরাসরি শতভাগ সুদমুক্ত তারাও সেটা দাবি করেন না। তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে নিরুৎসাহিত করব। আর যদি যেটা বলেন হাদিয়া দেওয়া যায় কিনা, হাদিয়া দেওয়া যাবে কিনা ওই টাকাটা, ইন্টারেস্ট যদি সেটা ইন্টারেস্ট না হয় তাহলে হাদিয়া দেওয়া যাবে, কিন্তু আমরা ইন্টারেস্ট কিনা এ বিষয়ে তো শতভাগ নিশ্চিত হতে পারছি না। অর্থাৎ মানে কি বলবো, ডিপিএস থেকে যে টাকাটা আসছে ওটা আসলে হালাল কিনা, কতদূর হালাল, শতভাগ সেটা সুদমুক্ত কিনা, এটা তো আমরা জানতে পারছি না। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা হাদিয়া দেওয়ার বিষয়ে উৎসাহিত করব না। করব না। জাযাকাল্লাহ খাইর। শেখ শরীফুল ইসলাম মাদানী,
মহান আল্লাহ এর 100 নামের বাইরে কি তাকে ডাকা যায়, যেমন খোদা, প্রভু, মাওলা? সর্বপ্রথম বলবো যে আল্লাহর নাম 99টির মধ্যে সীমাবদ্ধ নয়, নয়। বরং আল্লাহর নাম অসংখ্য। কিন্তু হাদিসে যেটা বলা হয়েছে 99টি নাম, অর্থাৎ আল্লাহর নামসমূহের মধ্যে যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে তার জন্য একটা বিশেষ ফজিলতের ব্যবস্থা করা হয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর নাম অসংখ্য। দ্বিতীয়ত, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে ডাকা ঠিক নয়, কারণ যেমন খোদা বলা হয়, গড বলা হয়, কারণ এগুলোর স্ত্রীলিঙ্গ আছে, অথচ আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই। এই জন্য আল্লাহর নাম যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য কোনো নামে তাকে ডাকবেন না। আসমাউল হুসনা দিয়ে কি দোয়া করা যায়? আসমাউল হোসনা দিয়ে দোয়া করা যায়। দোয়া করা 3টে ওসিলা দিয়ে দোয়া করা যায়, তার মধ্যে একটা আল্লাহর নাম সময় গুণাবলীর ওসিলায় দোয়া করা যায়, আর একটা হলো যে নিজের সৎ আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, আর একটা কোনো সৎ ব্যক্তি, জীবিত সৎ ব্যক্তির দোয়ার ওসিলা, অর্থাৎ জীবিত সৎ ব্যক্তি থেকে দোয়া চাওয়া যায় যে আমার জন্য দোয়া করেন। আসমাউল হুসনা দিয়ে কি জিকির করা যায়? আসমাউল হোসনা দিয়ে জিকির আসলে যেমন এতবার পড়া, না, ইয়া রহমান ইয়া রহিম, এভাবে জায়েজ আছে কিনা? এ ধরনের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় যে এগুলো জিকির, বরং বলা হয়েছে আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। পুরোটা এবার পুরো। ইল্লাল্লাহ, জি। এটাও বৈধ হবে। একটা অর্থবোধক হতে হবে। আল্লাহ আল্লাহ আপনি বলছেন, এটা অর্থটা কি আসলে? আল্লাহর কাছে আপনি কিছু যদি চান, পুরো সেটা বাক্যটা আপনাকে কমপ্লিট বলতে হতে হবে। হবে। জি, জি। অর্থবহ বাক্য হতে হবে। জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আর ফেসবুকে কিছু প্রশ্ন আসছে, ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হযরত, আমি ফোন দিয়েছিলাম, আমি একটা ব্যাংকে থেকে 50,000 টাকা উঠাইছি, আবার ওরা বলে দিছে এটার কোনো লাভ নিবে না। এখন যদি এর কোনো সমস্যা হবে নাকি একটু দয়া করে জানাবেন। জি, আমাদের সাথেই থাকবেন। ভাইয়া, আমার বন্ধুর অনেকভাবে জেনা জড়িয়ে পড়েছে। আমার বন্ধু, তারা ব্যাপকভাবে অনলাইনে মেসেঞ্জার প্রেমে জড়িয়ে পড়েছে। তাদেরকে ইসলামে কথা বললে তারা বলে, আমরা তো একে অপরকে দেখছি না, তাছাড়া একে অপরের সাথে কথাও বলছি না, আমরা তো শুধু মেসেজ করছি। এতে কি পরিমাণ শাস্তি হবে, ডক্টর সাকিব? যিনি প্রস্তাব করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো যে আচ্ছা, যেটাই হোক না কেন, জেনা ব্যভিচার তো নিঃসন্দেহে হারাম, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। কিন্তু আপনারা যেটা বলছেন পারস্পরিক কথা না বলার বিষয়টা, পারস্পরিক ভাব বিনিময় করছেন, সেটা যেভাবে হোক না কেন, সেটা কথার মাধ্যমে হোক, টেক্সটের মাধ্যমে হোক, যেভাবে আপনারা করেন না কেন, নিঃসন্দেহে সেটা দেখা ছাড়া হতে পারে। হ্যাঁ, জি। এটা নিঃসন্দেহে হারাম। জাযাকাল্লাহ খাইর। শেখ শরীফুল ইসলাম মাদানী, আজানের সময় মেয়েদের মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? মেয়েদের কাপড় দেওয়া শুধু আজানের সময়ের জন্য খাস নয়, বরং মেয়েদের কাপড় সব সময়ের জন্য। কিন্তু আমাদের দেশের যে একটা ট্র্যাডিশন যে আজান শুরু হলেই মেয়েরা মাথায় কাপড় দেয়, এটা আসলে ইসলামিক। আসলে এটা আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই, বরং সম্পর্কটা সব সময়ের জন্য। তবে শেখ শরীফুল ইসলাম, আপনার সাথে একটু যোগ করি যে অনেক সময় দেখা যায় যে এটা অন্তত কমপক্ষে, মানে যারা বাইরে থাকে তারা তো এমনি সময় মাথায় কাপড় দিতই না, অন্তত আজানের সময় আজানের সম্মানে যে দিচ্ছে, এইটুকু বিষয়টা মানে অন্তত ইসলামের প্রতি তার যে কিছুটা হলো ভীতি আছে। আমরা এটা প্রশংসা করে পুরো সময় দিতে বলবো। আমরা উৎসাহিত করি তাকে যে শুধুমাত্র আজানের সময় নয়, পুরোটা সময় যেন তারা না জানার কারণে দিয়ে থাকে। পরের প্রশ্ন আমরা যাব। আচ্ছা, সাইদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পড়তে বলা হয়েছে, সন্ধ্যা বলতে কি মাগরিবের আগে না মাগরিবের পরে? শরীফুল ইসলাম মাদানী। সাইদুল ইস্তেগফার সন্ধ্যা বলতে আসলে যদি বলি যে আসরের পর থেকেই আসলে যে মাগরিব, জি, এটাকেই মানে যেটা শাম বলা হয় বা সন্ধ্যা, আসর থেকেই, আসর পর থেকেই সেটা পাঠ করতে পারবেন। মাগরিব পর থেকে রাত শুরু হয়ে যায়। জি, মাগরিব পর থেকে রাত শুরু হয়ে যায়। এবং যদি কেউ মাগরিব পরেও পড়তে চায় পড়তে পারবে, জায়েজ তার জন্য। জি, বিশেষ ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ, এক্ষেত্রে নিয়ন্ত্রণটা করবে কে, স্বামী না স্ত্রী? ডক্টর সাকিব, জন্ম নিয়ন্ত্রণ আসলে স্থায়ীভাবে জায়েজ কিনা? হ্যাঁ, প্রথম কথা এই যে জন্ম নিয়ন্ত্রণ স্থায়ীভাবে কখনোই জায়েজ না। আর অস্থায়ীভাবে যে ব্যবস্থা, সেটা স্বামী স্ত্রী উভয়ই নিতে পারে, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর অথবা যেটা আজলের যে বিষয়টা আছে, সেটা তো স্বামীর জন্য প্রযোজ্য। তিনি যদি করতে চান এটা করতে পারেন, তার জন্য জায়েজ আছে। জীবিকার ভয় কখনো জায়েজ হবে কিনা? না, কখনোই না। জীবিকার ভয়, কারণ জীবিকা দেওয়ার দায়িত্ব আমাদের না, জীবিকা দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তিনি তার রিজিক নিয়ে জন্মগ্রহণ করেন। আমি কিন্তু রিজিক দিচ্ছি না। বিষয়টা হচ্ছে আমাদের মানে ধারণার ভ্রান্তির কারণে এটা হয়। রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি সন্তান দেন, সন্তানের দায়িত্ব, তার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। জাযাকাল্লাহ খাইর। শরীফুল ইসলাম মাদানী, পরের প্রশ্নে যাচ্ছি। যে কোনো কিছুর অনিষ্ট থেকে বাঁচার আমল আছে কি? বিয়ের আগে প্রেম করলে কি আযাব হবে, যদি বলতেন? যে কোনো কিছু থেকে মানে অনিষ্ট থেকে বাঁচার জন্য সূরা নাস, ফালাক
অবশ্যই আল্লাহ তাআলা ইখলাস, নাজিল করেছেন সকাল নাস বিকালে ফালাক পড়তে ইখলাস পারি। এগুলো সকাল বিকাল পড়বেন এবং শোয়ার সময়ও আপনারা পড়তে পারেন এবং পড়ে হাতে থুতু সহকারে ফুঁক দিয়ে গোটা শরীরে সেটা মাসাহ করে মাসা ঘুমানো। করে ঘুমাবেন, তাহলে সকল কিছুর অনিষ্ট থেকে বাঁচবেন, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর একটা প্রশ্ন করেছেন যে প্রেম করলে বিয়ের আগে বিয়ের আগে প্রেম করলে পাপ শাস্তি হবে কিনা? শাস্তি হবে কিনা? বিয়ের আগে প্রেম করলে অবশ্যই শাস্তি হবে, অবশ্যই কারণ শাস্তি হবে। সে যার সাথে আপনি প্রেম করছেন সে তো আপনার মাহরাম পুরুষ নয়। অন্য পুরুষের সাথে আপনি কথাবার্তা বলছেন তার সাথে বা আপনার chatting বিয়ে নাও হতে করছেন, পারে। যে তার সাথে বিয়ে নাও হতে পারে, এর ধরনের গ্যারান্টিও নেই এবং অহরহ হচ্ছে, শত শত জি, হচ্ছে জি। এটা। অতএব এটা জায়েজ নয়, যেটা জায়েজ নয় সেটার জন্য অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার দুইটা প্রশ্ন। যে আমি প্রথম হচ্ছে যে এই যে মাসুম দোয়াগুলা আছে জিকির মাসুম জিকির, জিকির হ্যাঁ। করা, যে এগুলা কি একবার করে পড়তে হবে নাকি বেশি পড়তে হবে? আর জি, আমাদের সাথেই থাকবেন। সুদী ব্যাংকে মানে লাভ দিলে সেই লাভটা গ্রহণ করা যাবে কিনা, শরীফুল ইসলাম মাদানী। সুদ তো সুদই, যেটা সেটা যেখান থেকে আসুক না কেন, লাভ দিলে সেই লাভটা নিতে হবে। প্রথমত নিকট আত্মীয়দেরকে দিতে পারবে কিনা সওয়াবের আচ্ছা। আশা ছাড়া। আচ্ছা, নিকট আত্মীয়দেরকে দিতে পারবে কিনা এ হলো ব্যাপার। এখন একটা বিষয় আছে যে এটা মূলত যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিবেন। যদি আপনি না উঠান তাহলে তারাই খেয়ে নেবে। এই সুযোগ থেকে কমপক্ষে এই সুযোগটা তাদেরকে দিবেন না, বরং উঠায় সেটা যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করবেন। আর আত্মীয় স্বজন যদি গরিব হয়, কিন্তু যোগ্য হয় একেবারে ওটা পাওয়ার জন্য। যোগ্য হয়, তাহলে তাকে দিতে পারেন। তার জন্য সেটা সুদ হবে না, কারণ সে তো আর সুদ খাচ্ছে না, জি জি। সে সুদ খাচ্ছে না, এই জন্য তার জন্য সেটা জায়েজ হবে। অর্থাৎ দিতে পারেন যদি নিতান্তই গরিব হয়। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা 50,000 টাকা ব্যাংক থেকে নিয়েছে, লাভ নিবে না ব্যাংক, তার এই টাকাটা নেওয়া ঠিক হয়েছে কিনা ডক্টর সাকিব? আরেকবার বলেন প্রশ্নটা। 50,000 টাকা সে ব্যাংক থেকে নিয়েছে, ব্যাংক এখান থেকে কোনো লাভ নিবে না, এই টাকাটা তার নেওয়া ঠিক হয়েছে কিনা? লোন বা যে কোনো ভাবে হতে পারে। যদি লোন দেয় এবং লোনের বিনিময়ে যদি সুদ না চায়, তাহলে তো তাদের সমস্যা থাকার কথা না। আরেকটা প্রশ্ন সাথে সাথে, বাচ্চা আলট্রাসোনোগ্রাফি করলে কি কোনো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা না, প্রশ্নটা কি এভাবে ছিল? মায়ের পেটে? না, প্রশ্নটা সম্ভবত এরকম ছিল যে আল্ট্রাসাউন্ড করার পর দেখা গেল যে বাচ্চাটা প্রতিবন্ধী প্রতিবন্ধী, কিনা। তো আচ্ছা, সেক্ষেত্রে কোনো অ্যাবর্শন ব্যবস্থা করা নেওয়া যাবে যাবে কিনা। কিনা? ও আচ্ছা। তো এটা জায়েজ হবে না। সন্তান 4 মাস বয়স হয়ে যাওয়ার পরে সে একটা পূর্ণাঙ্গ সবকিছু। সত্তায় পরিণত হয় এবং সেই সময় যদি অ্যাবর্শন করা হয় সেটা মানুষ সত্তার সমতুল্য হয়ে যাবে। সুতরাং এই কাজটা করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরের উপর নির্ভর করতে হবে। এটা একটা পরীক্ষা, নিঃসন্দেহে একটা, পরীক্ষা। হ্যাঁ, একটা প্রতিবন্ধী 4 সন্তান মাসের যেন আগে হলে হয়। তো নষ্ট করা যাবে না। নষ্ট করাটা মানে ওলামায়ে কেরামের মানে প্রায় সবারই মত যে এটা হারাম, হারাম। করা যাবে না। তবে কেউ কেউ একটু এটা শীতলতা ছোট দেখিয়েছেন। অপরাধ হতে পারে, ছোট হত্যা হতে পারে 4 মাসের আগে। যদি দেখা যায় যে সন্তান ধারণ করেছে একটা মেয়ে এবং তার জন্য জীবননাশের একটা হুমকি হয়ে গেছে, ডক্টর সেটা তাকে নষ্ট করার জন্য বলতেছে, এমন পর্যায়ে মানে তার রূহ সৃষ্টি হওয়ার আগে সেটা জায়েজ, অনুমতি আছে ইসলামে। এই কারণে শুধু তার জীবন নাশের যদি হুমকি থাকে সেই জন্য, তাছাড়া অন্য কোনো কারণে জায়েজ নেই। 4 মাসের পরে পুরোটা মানবহত্যা শামিল। জি, মানবহত্যা লোক শামিল। হত্যা শামিল। জি, জি জি, জি জি, জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্নে আমরা যাব। মাসনুন জিকির আসলে কয়বার করে করতে হবে ডক্টর সাকিব? বলে দেওয়া আছে মাসনুন হাদিসে কোনটা জিকির কতবার। আসলে হাদিসে উল্লেখ করাই আছে, যেমন সকাল সন্ধ্যায় যে আমরা রাসূলের উপর দরুদ পড়ি 10 বার পড়া যেতে পারে, বা সূরা ইখলাস পড়ি আমরা 3 বার, পড়ি। যেটা যেভাবে বলা আছে সেভাবে পড়া যাবে, সমস্যা নেই। সেটা পড়া যাবে, কিন্তু যদি দেখা যাচ্ছে যে একটা বলা নাই, সেটা একাধিকবার পড়া যেতে পারে। আচ্ছা, জি জি, একাধিকবার পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই, এত অসংখ্যবার পড়তে পারে। মানে এখানে বাধ্যবাধকতা জি, এইভাবে নাই। জি জি তবে কেউ যদি নির্ধারণ করে না যে না, আমি এটা প্রতিবার 100 বার করে পড়বো, অথচ জি, জি, দলিল জি। নেই। হ্যাঁ, জি, এর জি, পিছনে যার কোনো কোনো দলিল নেই সে সেটা করা নির্ধারণ যাবে করে না। নেবে না। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন। জোরে জোরে জোরে। আচ্ছা, তারপর এক শাড়ি ঢুকে দিয়ে বিয়ে করেছে, শরীয়তে ঠিক নেই। আচ্ছা, 1 তালাক দিয়েছে রেগে গিয়ে, তাই তো? 2 তালাক দিয়েছে। আচ্ছা আচ্ছা, জি। কার কাছে যাব? ডক্টর সাকিব, স্বামী রেগে গিয়ে তালাক দিলে তালাক হবে কিনা, এবং তালাক হলে 2 তালাক দিয়েছে, এক্ষেত্রে কি মাসালা আসবে? একবারে 2 তালাক দিয়েছে। একবারে। আচ্ছা, তালাক দেওয়ার যেটা বিধান সেটা হচ্ছে একবারে যতবারই দিক না কেন সেটা এক তালাকই এক গণ্য তালাক হবে। গণ্য হবে। ইসলামে যে নিয়মটা আছে 1 মাস পর পর তালাক দেওয়ার নিয়ম, একবারে যতবার তালাক দিক না কেন সেটা এক তালাকই পতিত হবে। উলামাদের একটা অংশ 3 তালাকের কথা বলেন না? জি জি জি, ওলামা একরাম বলেছেন, তবে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হচ্ছে এক তালাকই। যত তালাক দিক না কেন এক বৈঠকে। এক বৈঠকে একটা তালাক হবে। জি জি।
আর দ্বিতীয়ত যেটা বললেন যে রাগের মাথায় তালাক হবে কিনা, রাগের মাথায় আসলে যদি হিতাহিত জ্ঞান হিতাহিত শূন্য জ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে তালাকটা হবে না। আর হিতাহিত জ্ঞান থাকলে হবে। হ্যাঁ, কারণ মানুষ সাধারণত রাগের মাথাতেই তালাক দেয়, মানে রাগ ছাড়া ক্রোধ ছাড়া তো এমনি সেই তো, তালাক দেয় না, সেই, রাগের হ্যাঁ, মাথাতেই সেই দেয়। তো। তবে সেটা যদি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, এমন পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে তালাকটা পতিত হবে না। কিন্তু এখন করণীয় কি সেটা তো অবশ্যই জানতে তালাক তো হয়ে গেছে, যেহেতু রাগের অবস্থায় তালাক দিয়েছেন। এক তালাকের মাসা নিলে 3 মাসের মধ্যে তারা ব্যবস্থা হ্যাঁ, করতে এখন পারবে। এখন তাদেরকে পরামর্শ এটাই দেওয়া যেতে পারে যে যদি 3 মাস পার হয়ে না থাকে তাহলে সে সংসার ফিরে continue করতে ফিরে আসতে মানে পারবে। তালাকের রাজি, স্বামী সেটা যদি তালাকের রাজি হয়ে আছে, যদি মনে করে যে 3 মাসের মধ্যে ফিরিয়ে নিব, তো স্বামী বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, 3 মাস পার হয়ে গেলে বিয়ে করবে। তাহলে ফিরিয়ে নিতে পারবে। আর 3 মাস পার যদি হয়ে যায় তাহলে নতুন এটা করে আবার বায়েন বিয়ে করবে। সোগরা হয়, ছোট বায়েন। এর জন্য হুকুম হলো নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হ্যাঁ, এই সমস্যা হলো যে আমি এই যে এই এর আগে অনেকবার শুনতেছি, কিন্তু কল দিনে এই যে জমির উপর আমি 1 লাখ টাকা দিব, সেই টাকাটার উপর আমাকে মানে তারাই আবাদ করবো, তার অর্ধেক ফসল আমাকে দিব, আর টাকাই থাকবো। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমি দেনমোহর 1 লক্ষ টাকা দেনমোহর লেখা হয়েছে, তো আমার বিবির হাতে যদি এই টাকাটা তুলে দেয় এবং এটা আমার সংসারে ইয়া করা হয়, বিবি তো তার বাপের বাড়ি দিবে না, আমার সংসারে ইয়া করবে, তাহলে এটা কিরকম হবে? ডক্টর সাকিব, জমি যে বন্ধকের নিয়ম আমাদের দেশে, টাকাই থাকে, তো এক্ষেত্রে ইসলাম কি বলছে? উনি বলছেন যে অর্ধেক ফসল তাকে দিবে, বলছে এখন অর্ধেক ফসল টাকাই থাকবে। আচ্ছা, টাকাই থাকবে। তারপরও যে খেত সেটা পুরোটা খেত, আমাদের দেশে যেটা হয়, তো ওর পুরোটা না খেয়ে তাকে অর্ধেক দিবে। অর্ধেক দিক পুরোটা দিক পুরোটাই সুদ হবে আর কি। আমাদের দেশে যে প্রচলিত বন্ধকি সিস্টেম, এটা সুদেরই পর্যায়ভুক্ত। তাহলে আমরা কিভাবে জমিটা গিয়ে করবো এখন? বর্গা দিতে পারি, ইজারা দিতে পারি, খেয়ে দিয়ে সুদের কম হতে পারে। হ্যাঁ হ্যাঁ জি, লিজ। এখানে একটা জিনিস, হ্যাঁ জি, এখানে একটা জিনিস বলা যায় যে শুধু অর্ধেক নয়, কেউ যদি মনে করে যে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, তো আমাকে আপনার গাড়িতে করে আমাকে একটু এয়ারপোর্টে পৌঁছায় দিয়ে আসেন, তাহলে সুদ হবে। কারণ যে কোনো টাকার বিনিময়ে যদি সামান্য উপকার লাভ করে, ফায়দা, তাহলে সেটা সুদ হয়ে যাবে, এটা জায়েজ নেই। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা এই পর্যায়ে বিরতি নিব, একটু পরে ফিরবো, ফিরে এসে প্রশ্ন নিব। আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না ইনশাআল্লাহ। ইসলাম ও জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা শুনছেন কালারস এফএম 101.6, চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। আমার আজকের অতিথিদ্বয় ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, পরিচালক, গবেষণা বিভাগ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ; শেখ শরীফুল ইসলাম মাদানী, দায়ী, বাহরাইন। আমরা থাকবো ঠিক আর কিছুক্ষণ। আপনার এই অনুষ্ঠান শুনবেন প্রতি রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা থেকে বিকাল 4টা, ইসলাম ও জীবন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা। দুটি অনুষ্ঠান শুনবেন। দুটি অনুষ্ঠানে ইসলামী কথাবার্তা বলি আর আপনাদের করে ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি। অনুষ্ঠান চলাকালীন আজ কথা বলছিলাম নিষিদ্ধ প্রেম নিয়ে। অনুষ্ঠান চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করবেন, টাইপ করবেন CLR স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09610161016 নাম্বারে। কমেন্ট করবেন facebook.com/colorsfm 1016। অনলাইনে আমাদের শুনবেন www.colors.fm। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কালারস এফএম এর অ্যান্ড্রয়েড অ্যাপ। শুনবেন দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। মেইলও করবেন masum@colors.fm। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইসলাম ও জীবন জিজ্ঞাসা, মাসুম বিল্লাহ বিন রেজা, দুটি চ্যানেলই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ইসলামের অনেক বিষয় জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মাওলা শব্দের অর্থ কি? মাওলা? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার একটা প্রশ্ন, মহিলা যদি বিদেশের বাইরে যদি বাসা বাড়িতে কাজ করে, ওই টাকা দিয়ে স্বামী হজ করতে পারবে নাকি? এটা জানার জন্য হযরত একটু ফোন দিয়েছিলাম। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে ডক্টর সাকিব দিনভর 1 লাখ টাকা দিয়েছে, এখন সে মহিলা তার স্বামীর পরিবারে ব্যয় করতে পারবে কিনা? সেটা যদি স্ত্রীর অনুমতি থাকে, স্ত্রীর অনুমতির বাইরে সেটা ব্যবহার করা যাবে না। স্ত্রী যদি অনুমতি দেয় সেক্ষেত্রে সেটা, বা স্ত্রীর পরামর্শ মোতাবেক যদি ব্যবহার করতে চায় করতে পারে। অর্থাৎ সেটা স্ত্রীর টাকা, জি, সেটা স্বামীর সংসারে ব্যয় করুক বা তার বাবার সংসারে ব্যয় করুক, তার অধিকার, এটা তার হক, এটা জি। রাইটস। শরীফুল ইসলাম মাদানী, মাওলা শব্দের অর্থ কি?
মাওলা শব্দের অর্থ হলো প্রভু বা প্রতিনিধি, অভিভাবক। অভিভাবক। কয়েকটা মানে জায়গা চেঞ্জের কারণে অর্থ কি চেঞ্জ হয় ব্যবহারের ক্ষেত্রে? শব্দ যেমন মাওলানা জি, আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করে জি, থাকি। মাওলানা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, একবারে না জায়েজ বা জি। হারাম নয়, কারণ এখানে ইজাফাত করা হয়েছে মানুষের দিকে, অতএব এটা জায়েজ, ওই না অর্থে জায়েজ এখানে নয়। আসবে না। ওই অর্থে না, এখানে না, আসবে না। না। যে অনেকে আবার বলে যে মাওলানা বলতে তো আল্লাহকে বোঝায়, কেন আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি? আসলে তা নয়, বরং যেমন রব, রব শব্দটা কিন্তু সরাসরি, আর রব বললে আল্লাহ বোঝায়, কিন্তু যদি বলা হয় রব্বুদ্দার মানে এই বাড়ির ঘরের মালিক, মালিক। ঘরের মালিক, তখন একটা ইজাফতের কারণে সেটা মানুষের জন্য প্রযোজ্য হচ্ছে, অনুরূপী একটা বিষয়। জাযাকাল্লাহ খাইর। জি। আসসালামু আলাইকুম। জি, জোরে বলতে হবে। আমাদের একটা প্রশ্ন ছিল। জি বলেন। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। চার্জ এবং ইশরাক নামাজের সময় এবং ফজিলত। আচ্ছা আচ্ছা, ইশরাক। পরের প্রশ্ন, পরের প্রশ্ন। না, আর কোনো প্রশ্ন নাই। আসসালামু আলাইকুম। ওটা শুনতে পেলাম না পরেরটা। আচ্ছা, আমরা একটা বিষয় এখানে খুবই সংক্ষেপে বলবো, যে কোনো মহিলা বিদেশে কাজ করতে পারবে কিনা? মহিলা বিদেশে সফরই করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া, এটা এক নম্বর। যে একটা মহিলা বিদেশে যাবে, সে কার কাছে থাকবে, তার কোনো মাহরাম পুরুষ নেই, এটা তার জন্য জায়েজ নেই। অতএব কোনো মহিলা একাকী যেন বিদেশ না যায়, সফর না করে। এবং দেখা যায় যে অহরহ যে ঘটনাগুলো ঘটতেছে মেয়েদের সাথে, এতে মেয়েদেরকে সতর্ক হতে হবে যে সে যেন কোনো জায়গায়, কমপক্ষে দেশের বাইরে যেন না যায় নিজে নিজেই। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এখানে প্রশ্নের একটা অংশ ছিল বোধহয় যে ওই টাকা দিয়ে হজ করতে পারবে কিনা। হ্যাঁ, হজ যদি তার ইনকাম বৈধ হয়, একটা ইনকামের বিষয়, তার যাওয়াটা একটা জিনিস, আর সে ইনকাম করেছে বৈধ পন্থায়, সেটা দুই জিনিস। তবে তার ইনকাম যদি বৈধ হয় আর বৈধ টাকা দিয়ে যদি হজ করে, তার হজ জায়েজ। জি, বা তার স্বামীও যদি হজ করে তাতে সমস্যা নেই, তার সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। হুজুর, তামজিদ নামের অর্থটা আমরা নামের অর্থ বলি না, নামের বই দেখে নেবেন অথবা ইসলাম আলমকে জিজ্ঞেস করবেন। ডক্টর সাকিব, চাস্ত সালাত এটা কখন পড়তে হয়, কয় রাকাত, সওয়াব কি, খুবই সংক্ষেপে। আচ্ছা, আসলে ইশরাক এবং চার্জ দুটো একই সালাত। আপনি ফজরের পর অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত এবং 12 রাকাত পর্যন্ত সালাত আদায় করেছেন। এটা হচ্ছে ইশরাক বা চাশতের সালাত। আর এই সালাতের বিষয়ে একটা ফজিলত এভাবে আসছে যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে বসে থাকবে, সেখানে জিকির আজকার করবে, তারপরে সূর্যোদয় হলে যখন সে সালাত আদায় করবে, তাহলে তার জন্য একটা হজ এবং একটা উমরার সমান নেকি আছে। সুতরাং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল এটা। জাযাকাল্লাহ খাইর। আমরা কয়েকটা প্রশ্ন কয়েক সেকেন্ডে জবাব দিব। শরীফুল ইসলাম মাদানী, বড় গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি না? বড় গুনাহ করলে আল্লাহ তাআলা তওবা করলে ক্ষমা করবেন, তওবা ব্যতীত বড় গুনাহ ক্ষমা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাবার মাঝখানে মনে পড়লে কি বলতে হবে? বলতে হবে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। ডক্টর সাকিব, জাওয়ালের সালাত 2 রাকাত করে না 4 রাকাত একসাথে? মানে জাওয়াল জোর রক্তে পড়ে যেটা, আচ্ছা আচ্ছা, 4 রাকাত একসাথে, 4 রাকাত একসাথে পড়া যাবে, আবার 2 রাকাত পড়া যায়। জি জি, জাযাকাল্লাহ খাইর। চুল বিবর্ণ হয়ে গেলে মেয়েরা কি চুল কালো করতে পারবে? মেয়েরা চুল কালো করতে পারবে না, কালো বাদ অন্য কোনো কালো করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো করতে, যদি কম বয়সে পেকে যায় অসুস্থতার কারণে, সেটা যে কারণে হোক কালো করবে না, কালো করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, দাগ দেওয়ার চিকিৎসা করা নাকি নিষেধ? আমার প্রশ্ন, দাগ দেওয়ার চিকিৎসা কি? দাগ দিয়ে চিকিৎসা করা সম্ভবত কবিরাজ এরকম কিছু হতে পারে। জি, দাগ দিয়ে চিকিৎসা করা, যে দাগ দিয়ে মানে ঘরের চারিদিকে দাগ দিয়ে, যে না না না, শরীর দাগানো হয়। এই ব্যাপারে যেটা হাদিসে স্পষ্ট আছে, সেটা জায়েজ পন্থা আছে। কিছু চিকিৎসা আছে যে ছ্যাক দিয়ে বা কিছু দাগ দিয়ে চিকিৎসা করা হয়, এবং আগের জামানাতেও করা হতো। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দাগ দেওয়ার মাধ্যমে তার নিজের নাফসকে কষ্ট দেওয়া যাবে না। মানে এমন যদি পরিস্থিতি হয় যে সে দাগানোর মাধ্যমে তার অনেক কষ্ট হচ্ছে বা তার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, না, তার তন্ত্রমন্ত্র দেওয়া হবে না। আপনারা দুজন কষ্ট করে স্টুডিওতে এসেছেন অনেক দূর থেকে, জাযাকাল্লাহ খাইর। জি, অনুষ্ঠান শেষ করছি। কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি সে পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন পূর্ণ নিরাপদে। আল্লাহ তাআলা আমাদের ভালোগুলো গ্রহণ করুন, ভুলগুলো ক্ষমা করে দেন, ইমানের সাথেই রাখেন। বেশি বেশি আমল সালাহ করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর আলোকে আমাদের সবার সব সমস্যা দূর করেন। আমিন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।